নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পাকা আমের আমসত্ত্ব, তাও আবার কোনো কালার ব্যবহার না করে। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন কেমন করে এই আমসত্ত্ব আমি বানাই। রেসিপিটির জন্যে আমি 4টে পাকা আম নিয়েছি। এবার আমি সমস্ত আমগুলোর খোসা ছাড়িয়ে নেব এবং আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আমার সমস্ত আম টুকরো টুকরো করে একটি পাত্রে কেটে নিয়েছি। দেখুন আমি এইভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। এবার আমি একটি মিক্সিং জারে এটাকে দুভাগ করে পেস্ট করে নেব। দেখুন এইভাবে মিহি করে পেস্ট করতে হবে। বাকি আমগুলোকেও আমি একইভাবে পেস্ট করে নিচ্ছি। আমার সমস্ত আম পেস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে ওভেনটা অন করে দিলাম। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, ওই হাফ চামচের মতো। লবণটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করব না, তাই আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, যাতে পাকা আমের কালারটা আসে। দেখুন আমার আমের কাতটা সুন্দরভাবে ফুটছে। এবার দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। খুব বেশি চিনি এখানে লাগবে না, যেহেতু পাকা আম, আমটা সাধারণত মিষ্টি হয়, তাই খুব বেশি চিনি দিলাম না। কড়াইয়ের গা থেকে খুন্তির সাহায্যে বারবার আমের পেস্টটাকে আমি সরিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে ঘন ঘন এটা পেস্টটাকে নাড়তে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে। এবার একটি থালাতে আমি তেল বুলিয়ে নিচ্ছি। থালাতে আমের সমস্ত পেস্ট ঢেলে নিয়েছি। এবার এইভাবে একটু ঠুকে ঠুকে ওটাকে সেট করে নিচ্ছি, যাতে করে কোনো বুদবুদ না রয়ে যায় ভেতরে হাওয়া। এবার আমি দিয়ে চলে গেলাম রোদে। একটা বালতি রেখে তার উপরে আমি থালাটাকে বসিয়ে দিয়েছি, কেননা সমতল জায়গাতে রাখতে হবে। কড়া রৌদ্রে আমি 4 দিন ধরে আমসত্ত্বটিকে শুকনো করে নিয়েছি, কেননা এই আমসত্ত্বটি আমার অনেকটা মোটা, তাই একটু বেশি রোদ খাওয়াতে হয়েছে। এবার আমি ছুরির সাহায্যে থালার গা থেকে আমসত্ত্বটিকে একটু ছাড়িয়ে নিলাম। এবার হাত দিয়ে ধীরে ধীরে ওটাকে টেনে তুলে নেওয়ার পালা। দেখুন আমসত্ত্বটি কত পরিষ্কার সুন্দর হয়েছে, কালারটিও খুব সুন্দর এসেছে। এবার এই আমসত্ত্বটিকে আমি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নেব। তো ভাবলাম আমি একটু গোল গোল করে কটা টুকরো করি, তাই আমি একটা ছোট গ্লাস নিয়েছি আর গ্লাস দিয়ে চেপে চেপে গোল গোল করে দিচ্ছি। আমি গোল গোল চেপে
কটা টুকরো করে নিলাম। একটা প্লেটে এই গোল গোল টুকরোগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দর লাগছে গোল গোল টুকরোগুলো। এবার ছুরির সাহায্যে আমি টুকরো করে নিচ্ছি। ভালো করে এইবার ছুরি দিয়ে কাটা অংশটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। আমি এইভাবে ফোল্ড করছি, আপনারা আপনাদের মতো ওটাকে টুকরো করে নিতে পারেন। আমি থালা থেকে সমস্ত আমসত্ত্বগুলো এভাবে তুলে রাখছি। দেখুন মাত্র 4টে পাকা আম দিয়ে আমি কিভাবে আমসত্ত্ব বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে এইভাবে আমসত্ত্ব বানাতে পারেন। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি চেরি ফল দিয়ে, সুন্দর করে প্লেটে ওটা সাজিয়ে দিচ্ছি। আমার চ্যানেল যদি না এখনও সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অন্য কোনো রেসিপির সাথে আবারও দেখা হচ্ছে। ওকে।